গণতন্ত্রের ব্যাপারে জামিনের যুগের সম্মানিত খতিব উদীয়মান ইসলামের চিন্তাবিদ মুফাসসিরে কুরআন সর্বমোটর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা মেহদি হাসান আজাদী সাহেব, জনাব হযরত মাওলানা মেহদি হাসান আজাদী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন রিকোয়েস্ট করতেছি আপনারা ভিতরে আসুন। আমার যুবক ভাইয়েরা আপনারা ভিতরে আসুন, বাইরে ঘোরাফেরা করবেন না। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وصير له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآن الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرشر اللهم صل على وعلى آل سيدنا কত
ব্যথা কত জ্বালা সয়েছ তুমি, তোমারই খুলে লাল তাইফের ভূমি। হে আল্লাহ ক্ষমা কর এ তাইফবাসী, ওরা তো চিনিনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার যখন পুরা বিদিন আসবে গহীন-রাতে, থেকো আল্লাহ জীবনে চিরসাথী হয়ে, আসবে গহীন-রাতে। আমার যখন পুরা বিদিন আসবে গহীন-রাতে, থেকো আল্লাহ জীবনে চিরসাথী হয়ে, আসবে গহীন-রাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। খাওয়ার সময় আল্লাহ, হাঁটার সময় আল্লাহ, শোয়ার সময় আল্লাহ, চুরি করার সময়। চুরি করার সময় আল্লাহর প্রশংসা করবেন? তো বললেন যে আল্লাহর প্রশংসা ডাইরেক্ট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে পড়ি, আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় আমার কম। শাহজালাল ভাইয়ের রিকোয়েস্টে আমি এসেছি। আমার আজকে মাহফিল আছে মেহেরপুরে, আমাকে উঠতে হবে 9:30 কিংবা 8টায়। তো এখানে কথা বলে ওইখানে কথা বলা অনেক কষ্টকর হয়ে যাবে। ওনার রিকোয়েস্টে এসেছি, কিছু কোরআনের গান শোনাবো। রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা? আমি আপনাদের মাঝে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করব। এই আয়াতের থিমে যে কথা বলবো আপনার মনোযোগ সহকারে শুনবেন তো? ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও ঈমানদার, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি হালাল রিজিক তাই খাও।
হারাম খেও না। কার কথা? ওকে, এটা নিয়ে আজকে আলোচনা হবে, ঠিক না? আল্লাহ আপনাদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো। এখানে কোন খ্রিস্টানকে ডাকে নাই, কোন মুশরিককে ডাকে নাই, কোন ইহুদিকে ডাকে নাই। রব্বুল আলামিন এখানে ডেকেছে ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ঈমানদার বলে ডাকে। আল্লাহ কোন মুশরিক বলে নাই, কোন খ্রিস্টান বলে নাই। আল্লাহ বলেন, ও ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি একটা কথা বলি। বলো, তোমরা খাও তাইয়্যিবা হালাল মা রাযাকনাকুম, যে আল্লাহ তোমাদেরকে দিয়েছে হালালটাই খাও। খবরদার হারাম খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, অন্যের মাথায় বাড়ি দিও না, অন্যের জমির ফসল মেরে খেও না, অন্যের জমিনে আইল কেটো না, যৌতুকের নামে হারাম খেও না। ছেলেকে বিয়ে করে যৌতুক নেয় এমন লোক আছে না নাই? যৌতুক ছাড়া বিয়ে করায় না এমন বাবু আছে না নাই? আল্লাহ তোমাদেরকে বললেন, ও ঈমানদার শোনো, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তোমাদেরকে যে হালাল খানা দিয়েছে ওটা খাও। খবরদার তোমরা হারাম খেও না, হারাম খেও না। কারণ আল্লাহ বলেন, তালাবা কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা। বিশ্বনবী বলেন, সকল ফরজের বড় ফরজ হচ্ছে হালাল জীবিকা উপার্জন করা। আল্লাহু আকবার। তালাবা কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা, সকল জীবিকার উপার্জন, সকল জীবিকার সবচেয়ে শ্রেষ্ঠ জীবিকা হচ্ছে হালাল জীবিকা। আল্লাহ বলেন, সকল ফরজের শ্রেষ্ঠ ফরজ হলো হালাল জীবিকা খাওয়া, হালাল খাওয়া। সকল ফরজের শ্রেষ্ঠ ফরজ, নামাজের চেয়ে বড় শ্রেষ্ঠ ফরজ, ঠিক না? আমাদের দেশে এখন সুদের প্রচলন কি কম না বেশি? আরো জোরে কম। 10 টাকা সুদি এখানে আছে না নাই? নামাজ না কিন্তু সুদ খায়, ঠিক না? নামাজ রোজার ধারে না, তাফসীর মাহফিল চোখে সায় না। নামাজ রোজার ধারে না, তাফসীর মাহফিল চোখে সায় না। সুদ খেলে কবু একবার ওই গুনাতি হাত তোরবার, ফাঁকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয় তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত, ঠিক কিনা? এরা নামাজ পড়ে না, এরা শুধু সুদ খায়, এরা গাঁজা খায়, এরা মদ খায়, এরা হারাম খায়। এই জন্য তো আমরা দেখি মসজিদের সভাপতিকে সুদখোর বানায় রাখছে, আছে না নাই? মসজিদের সভাপতি সুদখোর হয় এমন মসজিদের সভাপতি আছে না নাই? আল্লাহ তোমাদেরকে বলো, ও ঈমানদার শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে হালাল জীবিকা দিয়েছি তা খাও, হারাম খেও না, ঠিক না? এবার আসে আল্লাহ বলছে, আবার আল্লাহ আপনাদেরকে ঈমানদার করে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আবার আল্লাহ বলে, জমিনে যে হালাল জীবিকা দিয়েছি তাই খাও, হালাল খাও, হালাল খাও। প্রথম আয়াতে বললেন, কুলু মিনাত তাইয়্যিবা, তোমরা খাও, মা রাযাকনাকুম, যে আল্লাহ তোমাদেরকে দিয়েছি, মিনাত তাইয়্যিবা, হালাল জীবিকা। পরে আল্লাহ ঠিক একই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা তোমাদেরকে আমি জমিনে যে হালাল জীবিকা দিয়েছি তাই খাও, তোমরা হারামটাকে গ্রহণ করো না। এটা আল্লাহ বলছে। প্রিয় নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্রটাকে পছন্দ করে না। কার কথা? আল্লাহ নিজে বললেন, আমি হলাম পবিত্র, আমি অপবিত্র কোনো কিছু গ্রহণ করি না। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিম فيه مدرهم حرام لم يقبل الله له صلاة ما دعا عليه
প্রিয় নবী বলেন, তুমি 10 টাকা দিয়ে একটা জামা কিনেছ, ওই জামাটা কেনার সময় তোমার 10 টাকার মাঝে 9 টাকা ছিল তোমার হালাল টাকা। তুমি নিজে কষ্ট করে 9 টাকা জমিয়েছ। তুমি রোদে পুড়ে মেঘে ভিজে মানুষের কামলা দিয়ে 9 টাকা জমিয়েছ। ওই 9 টাকা দিয়ে তুমি একটা জামা কিনবা, কিন্তু ওই 9 টাকার ভিতরে একটা টাকা তোমার সুদের টাকা ঢুকেছে, একটা টাকা তোমার ঘুষের টাকা ঢুকেছে, একটা টাকা মানুষের মাথা বাড়ি দিয়ে এনেছ, একটা টাকা বোনের সম্পত্তি চোর করে বিক্রি করে 1 টাকা 9 টাকার ভিতরে ঢুকাইছো, একটা টাকা তোমার দুধের মাঝে পানি মিশিয়ে মানুষকে ঠকিয়ে 1 টাকা মেরে এনেছ। 9 টাকা তোমার হালাল টাকা, 1 টাকা তোমার হারাম টাকা। আমার রাসূল বললেন, ওই 9 টাকার ভিতরে যখন 1 টাকা তোমার হারাম টাকা ঢুকে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার 10 টাকাকে হারাম করে দিয়েছে। ওই 1 টাকার কারণে তোমার 9 টাকাই হারাম। কেমন করে? 1 মণ দুধের মাঝে যদি 1 ফোঁটা গরুর ছানা পড়ে, বলেন তো দুধটা আছে না গেছে? নষ্ট। ঠিক আপনার কোটি টাকার ভিতরে যদি 1 টাকা সুদের টাকা ঢুকে, 1 টাকা হারামের টাকা ঢুকে, আল্লাহ আপনার ক্ষমা করবে না, বরং আপনার 9 টাকা সবগুলো আল্লাহ হারাম করে দিবে। আমার দোস্ত খুব মনোযোগ, আল্লাহ আপনাকে আইন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু আল্লাহ আপনাদেরকে মুমিন বলে ডাকে, কোথাও আল্লাহ কাফের বলে নাই, কোথাও আল্লাহ ফাসিক বলে নাই। আল্লাহ শুধু ইমানদার বলে কেন ডাকে? ওই ইমানদার, শোনো, তোমাদেরকে আমি বড় মহব্বত করি, ওই জাহান্নাম তোমাদের জন্য আমি বানাই নাই। আল্লাহ আপনাদেরকে বললেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও আমার ইমানদাররা, শোনো, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও আমার জান্নাত আর আমি আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় কথা বলেছে, সারিউ, দৌড়াও, ইলা মাগফিরাতিকুম, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাহ, জান্নাতের দিকে। আল্লাহু আকবার। কেমন জান্নাত তুমি জানো নাকি? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে আসমান হবে আল্লাহ পাকের জমিন থেকে আসমান পর্যন্ত এতটুকু বিশাল বড় বড় জান্নাত আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ বললেন জান্নাতের দিকে দৌড়াও। তাই তো আল্লাহ মায়া করে আপনাদেরকে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদাররা শোনো, ওই ইমানদাররা শোনো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা শুধু আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, ওই ইমানদার শোনো, যদি কারো কাছে কোনো সুদের টাকা পেয়ে থাকো, আমি আবার বলছি মনোযোগ দে, যদি কারো কাছে কোনো সুদের টাকা পেয়ে থাকো, কোনো ঘুষের টাকা পেয়ে থাকো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। যদি তুমি ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো, যদি তুমি আমি আল্লাহর বান্দা হয়ে থাকো, ওই সুদের কারবার ছেড়ে দাও। আমার কথা না আল্লাহর কথা? আর একটু জোরে বলেন, নাকি আমি বলছি? আমি বলি নাই, এটা আপনার রব আল্লাহ আপনাকে কোরআনে শোনাচ্ছে। ও দোস্ত, কোরআন আইন লঙ্ঘন করে তুমি মুমিন হতে পারবে নাকি? কোরআন আয়াত লঙ্ঘন করে কি মুমিন হওয়া যায়? না। মুমিন হতে হলে পুরো কোরআনটাকে মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন যারা মানে না, তাদেরকে আল্লাহ যুগ যুগ ধরে ধ্বংস করে দিচ্ছে, সেটা আমরা নিজের চোখ করে দেখছি, ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি করার কারণে হাজার হাজার মানুষদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কোরআনের কথা যারা বলে, ওই আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ মামুর বাড়ি দিল্লি গিয়া পাঠাইছে, ঠিক না?
কোরআনের সাথে বেয়াদবি করলে বড় মুসিবত। বাংলাদেশে একজন উজ্জ্বল নক্ষত্র ছিল, তার নাম হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তাফসীর জগতে ছিলেন তো সবাই। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যখন পরট ময়দানে আওয়াজ করতেন, ওনার তাফসীর শোনার জন্য মৌমাছির মতো হাজার হাজার মানুষ আসতে, বঙ্গফলের মতো মানুষ ছুটতে। প্রিয় মুফাসসির যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে টানতেন, এমন কোন বাপের বেটা ছিল না যার চোখ দিয়ে পানি পড়ে নাই, এমন কোন হিন্দু ছিল না যে হিন্দু কাঁদে নাই, এমন কোন আল্লাহর গোলাম ছিল না যে আল্লাহর গোলামের চোখ দিয়ে পানি বাইর হয় নাই। ওই আল্লাহ আমাকে 13টা বছর তারা জেল খাটিয়েছে বিনা দোষী। ওই আল্লাহ আমাকে জেলখানায় তারা হত্যা করতে তাদের একটু হৃদয় কাঁপে নাই। ওই আল্লাহ আমাকে 1 বছর আর 2 বছর নয়, 13টি বছর অন্ধকার প্রাচীরে তারা বন্দী করে রেখেছে, তাদের হৃদয়ে কাঁপে নাই। আল্লাহর কোরআনের সঙ্গে তারা বেয়াদবি করেছে, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করেছে, তাই তো আল্লাহ তাদেরকে ল্যাংটা করে দিল্লি নিয়ে পাঠাইছে। তাদেরকে আল্লাহ ল্যাংটা করে দিল্লি পাঠাইছে। এই দেশে কোরআনের কথা বলতে দেয় নাই, মসজিদে হুজুর হক কথা বলবে তাও বলতে দেয় নাই, সুদের বিরুদ্ধে কথা বলতে দেয় নাই, ঘুষের বিরুদ্ধে কথা বলতে দেয় নাই, মদের বিরুদ্ধে কথা বলতে দেয় নাই। আজকে তারা কোথায়? আল্লাহর সাথে বেয়াদবি করলে কেউ কোনোদিন টিকতে পারে? ফেরাউন আল্লাহর আইনের সঙ্গে বেয়াদবি করেছে, টিকতে পেরেছে নাকি? আরো জোরে তো ডরান নাকি? কথা কিছু ভয় লাগে? এখন কি স্বৈরাচার আছে? তাদের দোসররা আছে? তো ভয় করেন কেন? কথা বলে হুহা বলবে, এখন স্বৈরাচার নাই, ঠিক কিনা? এখন প্রতিদিন বাংলাদেশে মাহফিল হয় হাজার হাজার, যার কোনো শেষ নাই। আর এটা আল্লাহ বলেছে যে আমি আমার কোরআনটাকে আজীবন জানিয়ে রাখবো, এটাকে নিভাবার শক্তি পৃথিবীতে কারো নাই। ফেরাউন যখন বলেছে, গ্রামবাসীর উদ্যোগে বলেন, আপনি বলে দেন। সংশোধন আপনি আমার ডাইরেক্ট বলে দেন, আমি এটা তো আমি সরকার না, আমরা ডরাই কই দেন গ্রামবাসী কি বলি? না না না, মুরব্বীর জন্য দোয়া করে দেবেন। আমি কি রাজনীতির দিকে চলে যেতেছি মনে কেমন? হ্যাঁ, আমি কিছু কোন আয়াত বলবো, এটা ব্যাখ্যা দিয়ে আমি চলে যাবো, শেষ। শাহজালাল ভাই, এখনো যদি অবস্থা হয় আমার কোনো স্বাধীন হয়ে খারাপ, আমি খারাপ কথা বলতেছি? হ্যাঁ, আমার আলোচনা ঠিক আছে? আমার ভাইয়েরা, আল্লাহ ছাড় দে তবে ছেড়ে দেন না, ঠিকই না? ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছে তবে ছেড়ে দেয় নাই, নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই, কারণ কি আল্লাহ ছাড় দিয়েছে তবে ছেড়ে দেয় নাই। ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বলল, ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফেরাউন বলে, কি রে কয়, আমি ছাড়া নাকি আল্লাহ একজন আছে? এটা বিশ্বাস করা যাবে না, আমি ছাড়া কোনো আল্লাহ নাই। আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ কোন, আমি হলাম তোমাদের বড় রব। আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় রব। আল্লাহ বলেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গিয়েছে, আপনি আমাকে আলোচনাটা করতে দেন। ফেরাউনকে বললেন মুসা, মুসা ফেরাউনকে বললেন, ও ফেরাউন তুই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ফেরাউন তখন বলে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম রব, তোমার কই থেকে এসেছে রব? তোমার রব আমি বিশ্বাস করি না। যখন ফেরাউন পানিতে ডুবে মরে, আমি সংকল্প করে ফেলেছি, তখন ফেরাউন নিজে হাত তুলে বলে, আনা মিনাল মুসলিমিন, ও মুসা আমি মুসলমান, তোমার মহান রবের প্রতি আমি ঈমান আনলাম, আমাকে ক্ষমা করে দে রে মুসা।
আল্লাহ তখন বললেন, ও মুসা তুমি বলে দাও, আল্লান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফিরআউন, তুই মুমিন নয়, তুই হলি ইন্টারন্যাশনাল সন্ত্রাস। ও ফিরআউন, তুই আমি মুসাকে বহু জ্বালাইছস, বনি ইসরাইলের হাজার হাজার শিশু সন্তান হত্যা করেছিস, তোর বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, সবগুলোকে মূর্খ বানিয়ে রেখেছিস। যারা তোর বিরুদ্ধে কথা বলতো সকালবেলা তারা তাদেরকে, সন্ধ্যাবেলা তাদেরকে তুই ঘুরে দিয়ে ধরে নিয়ে যেতি। তোর বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে ডিবি আসতো, ঠিকই না? তোর বিরুদ্ধে কথা বললে তোর মানুষ অন্ধকারের কবরস্থানে শুয়েছে, আমাদেরকে বাধা দিচ্ছে, তার ফাতি নেতারা আমাদেরকে ধরছে। শুধু এটা করেন না, এটা করেন না, এখনো লাগে যে অবস্থা। আমরা তো সাগরে ডুবাইয়া মারার পর একটা দিক মনোযোগ দেন, তার লাশটাকে 3100 বছর পর্যন্ত পানির উপর বাসায় রাখছেন। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। আল্লাহ বলে, ও ফিরআউন, তোর লাশটাকে আমি হাঙ্গরে খাওয়াই নাই, তিমিতে খাওয়াই নাই, এই লাশটাকে আমি 3100 বছর পর্যন্ত পানির উপরে বাসায় রাখলাম। তোর লাশটাকে আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরীক্ষা স্বরূপ রেখে দিয়েছি। যারা ক্ষমতা পেয়ে পাগল হয়ে যাবে, যারা ক্ষমতা পেয়ে নিজেকে বড় মনে করবে, যারা ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যাবে, মানুষের প্রতি অত্যাচার করবে, আলেম ওলামাকে জেলখানায় বন্দী করবে, তুই ফেরাউনের ভিতরে শিক্ষা আছে, লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুই ফেরাউনের দুনিয়ার রাজা ছিলি, তোকে আমি পানিতে ডুবাইয়া মারছি, হাঙ্গরে খাওয়াই নাই, তিনি খাওয়াই নাই, সুটকি বানায় রাখে দিছি। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, যদি তারা স্বৈরাচার হয়, আমি আল্লাহ তুই ফেরাউনের মতো তাদেরকে করে দেব। লিমান খালফাকা আয়া, এটা হলো নিদর্শন, এটা হলো নিদর্শন। এই জন্য খবরদার, আল্লাহর আইনের সঙ্গে লঙ্ঘন করা যাবে না, আল্লাহর আইন থেকে দূরে যাওয়া যাবে না। আল্লাহ যেটা বলেছে হৃদয় দিয়ে মানার নাম হলো ঈমান। আল্লাহ আপনাদেরকে আল্লাহর আইনের কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার শোনো, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে হালাল জীবিকা দিয়েছি তা খাও, খবরদার তোমরা হারামটা খেও না। হারাম খেও না, হালালটাই খাও, কারণ হারামের ভিতরে কোনো আরাম আছে নাকি? আরো জোরে করো, হারাম নাই। আপনারা আসুন তো, আসুন না, চলবে অল্প কথা বল, চলবে কথা বলবে, যদি না চলো আপনারা বললেন আমি চলে যাবো ইনশাআল্লাহ, আজকে আলোচনা করেই যাবো ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বনবী বললেন, যেটা হালাল ওটাই খাও, হারাম খেও না। আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূলরা শোনো, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহাত। রাসূল হলো এক বচন, রাসূলের বহু বচন হচ্ছে রাসূল, রাসূল হলো এক বচন, রাসূলের বহু বচন হচ্ছে রাসূল। আল্লাহ এখানে বলে, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল শোনো, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহাত, তোমরা আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। তোমরা আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলরা, আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আগে রুকু না আগে সিজদা? কথা বলেন, আগে রুকু তারপরে সিজদা। এখন আপনি আগে সিজদা দিবেন, পরে রুকু দিবেন, আপনার নামাজ হইব না? হইতো না, কেন? ভুল হয়ে গেছে। আগে হলো রুকু, তারপর হলো সিজদা। এখন আপনি আগে দিবেন সিজদা, তারপরে দিবেন রুকু, আপনার নামাজ হবে না, নামাজ বাতিল। আসার পরে মসজিদের সভাপতি হয়েছে সুদখোর, এমন সুদখোর আছে না নাই? ও দোস্ত, খুব মনোযোগ দাও, যদি দাড়ি মেপে জান্নাত দিতে হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আগে জান্নাত দিতে হইল, কারণ তার দাড়িটা অনেক লম্বা। ফাড়গি মেপে জান্নাত দিতে হলে মনমোহন সিংকে আগে জান্নাত দিতে হবে, কারণ মনমোহন সিং এর ফাড়গি অনেক লম্বা।
জুব্বা মেখে জান্নাত দিতে হলে আব্দুল্লাহ ইবনে উবাইকে জান্নাত দিতে হবে, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ছিল বড় জুব্বাওয়ালা, মূলত তাদের অন্তরে ঈমান ছিল। قال النبي صلى الله عليه وسلم مساجدهم عامرة وهي خرق من الهدى। একটি যেমন আসবে, মসজিদ জুড়ে মানুষ থাকবে কিন্তু কারো ভিতরে হেদায়েত থাকবে। ইউসবাহু রাজুলুন ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। ওই মানুষগুলো সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। একটা মাত্র কারণ, তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর বিধানকে তারা মানে না। আমার দোস্ত খুব মনোযোগ দেন, জামার মাঝে যদি, কাপড়ের মাঝে যদি ময়লা লাগে, ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুলো করলে পরিষ্কার হয়ে যায়, ঠিক কিনা? গায়ের মাঝে যদি ময়লা লাগে তাহলে ভালো করে পানি দিয়ে ধুলো করলে ময়লা চলে যায়। আপনার চেহারার মাঝে যদি ময়লা লাগে তাহলে ওই চেহারাটা ভালো করে পানি দিয়ে ধুলো করলে ময়লা চলে যায়। আর কারমা হাকাম 17 ফরজ 13 ফরজ আমরা পড়েছি কি পড়ি নাই? আর কারমা হাকাম কত ফরজ? 13 ফরজ। নামাজের ভিতরে কত ফরজ? 6 ফরজ। প্রথম নাম্বার কি? শরীর পাক, কাপড় পাক। নামাজের ভিতরটা কোনে? সরি, নামাজের বাইরে হইলে বাইরে কত ফরজ? 7 ফরজ। বাইরে 7 ফরজের মধ্যে প্রথম ফরজ হচ্ছে শরীর পাক, তারপরে যে কাপড় পাক, তারপরে যে নামাজের জায়গা পাক। এই 7 ফরজের মধ্যে প্রথম ফরজ হচ্ছে আপনার শরীর পাক। এখন আপনার শরীরের মাঝে যদি ময়লা লাগে ওটা ধুলো করলে পরিষ্কার হয়ে যায়। কাপড়ের মাঝে ময়লা লাগলে কাপড় ধুলো করে পরিষ্কার হয়ে যায়। যদি আপনি সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে দেহ বানান, ওই দেহ কেমন করে আপনি পরিষ্কার করবেন? ওই দেহ কোনদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না, ঢুকবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু উযিয়া বিল হারাম। কোন হারাম দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না। সুদা ক্লিয়ার করে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। প্রথম নাম্বার ফরজ হলো নামাজের বাহিরে আপনার শরীরটা পাক হতে হবে, তারপরে নামাজের জায়গা পাক হতে হবে। এখন আপনি সুদখোর সভাপতি থেকে টাকা নিয়ে নামাজের মসজিদের ভিতরে টাইলস লাগাইছেন, ওই টাইলস সুদের কেনার, সুদের টাকার কেনার। আপনি মসজিদের জায়গা কিনেছেন, ওই টাকাটা সুদের টাকা। আপনি মসজিদ বানিয়ে দিয়েছেন, ওই মসজিদের টাকা গুলো সবগুলো সুদের টাকা। আমার বন্ধু, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, কারণ আপনি আল্লাহর কোন বিধান মানেন নাই, বরং আল্লাহর বিধানকে লঙ্ঘন করে সুদের টাকা দিয়ে মসজিদ বানাইছেন। ঠিকই না? সুদের টাকা দিয়ে মসজিদ বানায়, সুদের টাকা দিয়ে দিলে জামা সিলায়, সুদের টাকা দিয়ে মেয়ের বিয়ে দেয়, ছেলে আকিকা করায়। আর সুদের টাকার জন্য গরিবের ছাগল মুরগি নিয়ে যায়, আছে না নাই? গরু পর্যন্ত নিয়ে গেছে, আছে না নাই? ওই সুদখোরগুলো আবার সমাজে বড় বড় মেম্বার হয়, চেয়ারম্যান হয়। ঈমান না থাকলে কাম কি হবে? আমি আমল করে গ্রামবাসীর জন্য হাজার বাতোয়া করবো, কানতে কানতে মরে যাবো, কিন্তু গ্রামবাসী সুদ খায়। এই গ্রামবাসী কি ভালো পথে যাবে না জাহান্নামে যাবে? যেগুলা ঈমান ধ্বংস করে আগে এগুলোর কথা বলতে হবে, তারপরে ওয়াজ। সুদের কথা যেটা আল্লাহ নিজে বলেছে, তো সুদের ব্যাপারে আমি বললাম আপনার মন কালা হয় কেন, আপনি কোনো কষ্ট পান কেন? এটা তো স্বয়ং আল্লাহ কইছে। আল্লাহ সীমা লঙ্ঘন করলে আল্লাহ কাউকে ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর পাকড়াও কঠিন পাকড়াও। আমি আল্লাহ, আমার আল্লাহ ছাড় দে তবে ছেড়ে দেয় না। আল্লাহ নিজে বলে উমলি লাহুম, আমি তাদেরকে দিল দিয়েছি। ইন্না কাইদি মাতীন, আমার কৌশল বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দিই তবে ছেড়ে দেই না। ছোট ছোট বাচ্চা পোলাপান যখন খালি মাঠের মাঝে ঘুরে উড়ায়,
ঘুড়ি থেকে রশি নাটায় থেকে রশি ছেড়ে দিয়ে আর বলে, ঘুড়ি কত দূর যাবে, চলে যা, আমার লাগত। ঘুড়ি বলে, ঘুড়ি যখন আকাশের উপর উড়ে এইভাবে এইভাবে কল্যাণ নাড়ায় কয়, আমার লাগত তুই পাবি না, রশি ছেড়ে লাভ কি, আমি তো চলে যাচ্ছি বহুদূর। ঘুড়ি এভাবে ও বাচ্চা পোলাপান মুসকে হেসে দিয়ে বলে, ঘুড়ি কই যাবি যা, সন্ধ্যা হলে তুমি ঘুড়ি আমার কাছে আসতে হবে, কারণ নাটায় গোড়াটা আমার হাতে, নাটাই আমার হাতে, রশিও আমার হাতে। আল্লাহ কৈরাসবাসীকে বলে, ওই কৈরাসবাসী শোনো, তুমি কি করবা? তুমি কি সুদ খাবা না হারাম খাবা না মানুষের মাথায় বাড়ি দেবা? কি করবা করো, করতে করতে জীবন পার করো, এমন একটা সময় আসবে তুমি আমার কাছে আসতে হবে। আল্লাহ বলে, আমার হাতে নাটাই আছে, সেই নাটাইটার নাম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার হাতে নাটাই দুইটার নাম হচ্ছে মৃত্যু, সবাইকে মরতে হবে, ঠিক কি না? তোর বাবা চলে গিয়েছে, তুইও যেতে, তোর দাদা গেছে কি যায় নাই, নানা গেছে কি যায় নাই, সবাইকে চলে যেতে হয়, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দর যাবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক না? কেন বাংলা দালান ঘর? কেন সুদের টাকা দিয়ে 10 তলা বিল্ডিং করলা? কার জন্য করলা? যার জন্য বিল্ডিং করলা, তুমি যখন মরবা তোমার কবরে রেখে চলে আসবি, তোমার খোঁজ খবর নিবে না। একদিন নয়, 2 দিন নিবে, 3 দিন নিবে, 4 দিন পরে ভুলে যাবে। যে বিবির সাথে এক খাটে তুমি ঘুমাও, এক বিছানায় ঘুমাও, সে বিবিও তোমাকে 3 দিন পরে আর মনে রাখবে না। উত্তেজনে 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে ভুলেই যাবে, তোমার নাম হয়ে যাবে লাশ। যে সুদের টাকা দিয়ে বাড়ি করলা, গাড়ি করলা, দেনার করলা, নিজের বাড়ি করলা, মেন ইন্ডাস্ট্রি করলা, সবগুলো তোমার মায়ের, সবগুলা বাতি। বাবা মারা গিয়েছে, মৃত্যু খাটের মাঝে রেখে বাবার থেকে টিপ নিয়ে সম্পদ নিয়ে গেছে, এমন সন্তান আছে না নাই? আরো একজন আছে না নাই? এটা আল্লাহ তোমাকে মনে করে দিচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সময় আসবে এমন তোমাকে মরতেই হবে। বাবা মারা গিয়েছে, মোরা খাটের মাঝে, মৃত্যু মানুষ তো এইভাবে লইয়া নিয়ে জাগার মালিক, এবার কয় লাশ খাদা, লাশ খাদা, লাশ খাদা। বাবাকে দিয়ে আসলেন সেই নির্জন একা পথে, ওই যে পুকুর পাড়ে বছরের পর বছর যায়, বাবার কবরের সামনে যায় না, এমন ডাকাত আছে না? না। তোর বাবার পুরো জিন্দেগি তোর জন্য শেষ করেছে, এই হারাম খেয়েছে তোর জন্য, মদ খেয়েছে তোর জন্য, জেনা করেছে তোর জন্য। জেনা করেছে মানে সুদ খেয়েছে, সুদ খেলে জেনা হয় কি হয় না? বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি ইন্নালি রিবা সালাসু সাবিনা বাবা আইসারুহা আইয়ানকি রাজুলুম মাহু, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার আমলনামার মধ্যে 73টা জিনার গুনাহ যোগ হয়। যে ব্যক্তি সুদ খায়, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের ইজ্জত নষ্ট করা, আর সর্বোত্তম গুনাহ হলো স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এখন যে ব্যক্তি সুদ খেয়েছে, সে তো জিনা করেছে নিজের মায়ের সাথে, ঠিক না? এই সুদ খেয়েছে, তোর জন্য জমি করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, সব তোর জন্য করলো,
কিন্তু দুই সন্তান নিজের বাপের কবরে যায় না, এমন ডাকাইতেছে না নাই? বিষ্ণু বলে ডাকাই তোমার জিয়ারতের কবর, আমি তোমাদেরকে নিষেধ করলাম তোমরা কবর জিয়ারত করো না, তবে সেই নিষেধাজ্ঞা আমি উঠে নিয়েছি। ফাজুরুহা, বেশি বেশি কবর জিয়ারত করো। কারণ কবরের সামনে গেলে আখিরাতের কথা মনে উঠে কি উঠে না? আরো জোরে কোন উঠে কি উঠে না? ওসমান জুন্নুরাই যখন কবরের সামনে যেতে তিনি কেঁদে দিতেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিতেন, আর বলতেন খবর, ও কবর, তুই কোন নেতাকে চিনিস না, কোন কর্মীকে চিনিস না, কোন বড় আল্লাহর নবীকে চিনিস না, কবর রে তুই শুধু চিনিস নেকামল, নেকামল ভালো হলে তুই কবর জান্নাতের বাগান হয়ে যাস, আর নেকামল না থাকলে তুই কবর জাহান্নামের টুকরা হয়ে যাস। এই জন্য সাইয়েদনা ওসমান শুধু কবরের সামনে গেলে কেঁদে দিতেন। সাইয়েদনা ওসমান বলেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, ইন্না হাযিহিল কবর আউয়ালু মানজিলিন বিমানাদিল আখিরা ফাইন্না দা মিনহু ফামা বা'দাহু আইতারা মিনহু ওয়া ইল্লাম ইয়ানজি মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আমি আমার প্রিয় নবীর মুখে আমার প্রিয় নবী বলতে শুনেছি, আখিরাতের প্রথম ধাপ হলো এই কবর। আখিরাতের প্রথম ধাপ কি? কবর। এই কবরে গেলে কোনো রেহাই নাই। এই কারণে ওসমান জুন্নুরাইন কবরের সামনে গেলে কেঁদে দিতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া ওসমান, তুমি জাহান্নামের বয়ান করো, জান্নাতের বয়ান করো, কোনদিন তোমাকে কাঁদতে দেখি নাই ওসমান। তুমি যখন কবরের সামনে আসেন ওসমান, কেন তুমি ধাউ ধাউ করে কেঁদে দাও? ওসমান বলেন, এ সাহাবীরা শোনো, আমি আমার প্রিয় নবীর মুখে বলতে শুনেছি, আখিরাতের প্রথম ধাপ হলে কবর। এই কবর থেকে যে রেহাই পাবে সে সব জায়গার মাঝে রেহাই পেয়ে যায়, আবার এই কবরে যে ধরা খেয়ে যায় সে সব জায়গার মাঝে ধরা খেয়ে যায়। তাই তো আমি কবর দেখলে আর ঠিক থাকতে পারি না। আফসোস, এই দুনিয়ারই আফসোস, মৃত লাশ সামনে, মৃত লাশ সামনে, জানালার জন্য মানুষ আসছে, কিন্তু পোলাপানে রাতের বেলা র্যাকেট খেলে আসে না নাই? আমি এটা সোশ্যাল মিডিয়া দেখেছি। মৃত লাশ, লাশের জন্য সবাই আসছে জানালা দিবে, কিন্তু পোলাপান র্যাকেট খেলে, মৃত্যুর কথা স্মরণে নাই। তারা মৃত্যু থেকে গাফেল হয়ে গিয়েছে, তারা যে মরবে এটাও তাদের অন্তরে না, তারা মরবে এটাও তাদের অন্তরে নাই। ও যুবক, তুমি দেখো না মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তুমি দেখো না তোমার মতো কত যুবক হার্ট অ্যাটাক করে মারা যায়, হার্ট অ্যাটাক হঠাৎ শেষ। তুমি দেখলাম তোমার আপন বাবা, তোমার দাদা, এই তো ভালো, ঘরে গিয়ে ভাবে মৃত্যু নিয়ে তার উদ্দেশ্যে। তাই তো হারাম, জুয়া, টেন্ডারবাজি, গান, নাচ, জেনা, অবৈধ সম্পর্কের সাথে যুবক জেনা করতে